ভাইরে ভাই, ভারতের দিন শেষ। সাব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের কঠিন প্রতিপক্ষ হইতে পারে শ্রীলঙ্কা। আরে ভাই, এটা আমার কথা না, এই কথাটা বলতেছে যারা ফুটবল বিশ্লেষক আছে তারা। মানে ওনারা বলতেছে যে 2026 সাব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জন্য সবচাইতে কঠিন প্রতিপক্ষ হইতে পারে আসলে শ্রীলঙ্কা। যদিও ভারতকে নিয়ে মানে এতদিন আলোচনা হয়েছিল, এখন কিন্তু শ্রীলঙ্কাকে নিয়ে আলোচনা হইতেছে এবং সেই আলোচনাটা হওয়ার পিছনে কিন্তু যথেষ্ট পরিমাণ কারণ আছে। আমি সেই কারণগুলো এখনই আপনাদের সামনে তুলে ধরতেছি। তো আপনারা সবাই জানেন 2026 সাব চ্যাম্পিয়নশিপের এই গ্রুপে কিন্তু বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং ভুটান এই তিন দেশ কিন্তু খেলবে এবং নেপালও খেলার কথা আছে। যদি তাদের যে নিষেধাজ্ঞা ফিফার উপর থেকে যদি সেটা উঠে যায় তাহলে কিন্তু নেপালও খেলতে পারবে। তো এখন যে মেইন বিষয়টা, শ্রীলঙ্কা কিন্তু যেটা বলা হচ্ছে এই সাব চ্যাম্পিয়নশিপে কমসে কম 10 জন প্রবাসী ফুটবলার, মানে তাদের যে অরিজিন ফুটবলার আছে বিভিন্ন দেশে, সেইখান থেকে প্রায় 10 জন ফুটবলার নিয়ে বাংলাদেশে আসতে পারে এবং সেই সংখ্যাটা কিন্তু 17 পর্যন্ত হইতে পারে। মানে যেটা বলা হচ্ছে শ্রীলঙ্কাতে বর্তমানে 17 জন অরিজিনাল ফুটবলার আছে, তাদের যে ন্যাশনাল দল আছে সেটার মধ্যে। সেইখান থেকে হয়তো বা 17 জন নিয়েই বাংলাদেশে আসতে পারে অথবা 10 জন নিয়ে তারা বাংলাদেশে আসবে। তো এই নিউজটা যখন আসলে ভাইরাল হয়, সবাই যখন জানতে পারে যে শ্রীলঙ্কার বর্তমান যে ফুটবল দলটা আছে সেখানে তারা প্রায় 10 জন অরিজিনাল ফুটবল নিয়ে বাংলাদেশে আসতে পারে এবং তাদের হাতে বর্তমানে 17 জন অরিজিন ফুটবলার আছে, সেটা জানার পর কিন্তু সবাই এখন শ্রীলঙ্কা ফুটবল দলটাকে আলাদাভাবে সমীহ করতেছে এবং সবাই কিন্তু বলতেছে যে এতদিন আমরা বলতাম ভারত হয়তো বা এই সাব চ্যাম্পিয়নশিপ বাংলাদেশের জন্য কঠিন প্রতিপক্ষ হইতে পারে, কিন্তু ভারত তো অন্য গ্রুপে পড়ছে। বাংলাদেশের যে মানে গ্রুপের আমরা খেলাটার কথা যদি চিন্তা করি, সেইখানে তো গ্রুপ চ্যাম্পিয়ন হতে হবে বা গ্রুপে জিতে তো দ্বিতীয় রাউন্ডে যাইতে হবে। তো সেইখান থেকে কিন্তু শ্রীলঙ্কা বাংলাদেশের জন্য এখন বর্তমানে সবচেয়ে কঠিন প্রতিপক্ষ, এমনটাই কিন্তু বলা হচ্ছে। তো আপনারা সবাই জানেন 2026 সাব চ্যাম্পিয়নশিপ ঘরের মাটিতে অনুষ্ঠিত হবে, যেখানে বাংলাদেশের প্রত্যেকটা ফুটবল প্রেমী যারা আছে, ফুটবলকে যারা ভালোবাসে, সবার একটা স্বপ্ন 2026 ফুটবল বিশ্ব সাব চ্যাম্পিয়নশিপটা অন্তত বাংলাদেশ জিতবে, যেহেতু ঘরের মাটিতে খেলা। এবং বাংলাদেশে হামজা চৌধুরী আছে, ফারহান আলী ওয়াহিদ আছে, ফাহমিদুল আছে, আরও অনেক প্রবাসী ভালো ভালো ফুটবলাররা আছে, আরও আসতেছে যারা নাকি আসলে খেলতে পারে বাংলাদেশের হয়ে। সেখান থেকে কিন্তু বাংলাদেশের মানুষের একটাই স্বপ্ন যে যেইভাবে হোক 2026 সাব চ্যাম্পিয়নশিপটা আমাদেরকে জিততেই হবে। কিন্তু কথা হইলো শ্রীলঙ্কা ফুটবল দলটা কিন্তু আসলেই অনেক স্ট্রং, যেখানে আমি যেটা বললাম তাদের কিন্তু এখন লোকাল ফুটবলার নাই বললেই চলে, তারা সবগুলো অরিজিন ফুটবলার নিয়ে বাংলাদেশে আসবে এবং তাদের লক্ষ্য কিন্তু এখন সাব চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হওয়া। তো সেই জায়গা থেকে আসলে ফুটবল বিশ্লেষকরা যেটা বলতেছে যে ভারতের জায়গায় আসলে বাংলাদেশের ভয় পাওয়া উচিত শ্রীলঙ্কাকে। ভারতের চাইতে বর্তমানে শ্রীলঙ্কা এখন শক্তিশালী দল, আর যেহেতু একই গ্রুপে পড়ছে বাংলাদেশ শ্রীলঙ্কা, সেই ক্ষেত্রে কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে অবশ্যই জিততে হবে, না জিতলে কিন্তু অবস্থা টাইট হয়ে যাবে, সেটা আপনারা বুঝতে পারেন। তো আমার কাছেও মনে হইতেছে, আমি এটা নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম, আপনাদেরকে বলেছিলাম যে শ্রীলঙ্কা কিন্তু এই সাব চ্যাম্পিয়নশিপে তারা নর্মালি আসতেছে না, তারা কিন্তু জিতার জন্যই আসতেছে। এবং আমার সত্যি ভয় লাগতেছে, যদিও আমাদের যথেষ্ট পরিমাণ ক্ষমতা আছে, আমাদের যে বর্তমান ফুটবল দলটা সেটা এশিয়ার ভিতরে সবচেয়ে স্ট্রং একটা দল, এবং শ্রীলঙ্কায় যে অরিজিন ফুটবলারগুলো খেলবে তারা ভালো খেলে না খারাপ খেলে, তারা কোন লেভেলের ফুটবল খেলে সেটা আমরা জানি না। তারপরেও কিন্তু আমাদের আশা হামজা চৌধুরীর হাত ধরে 2026 সাব চ্যাম্পিয়নশিপে আমরা অবশ্যই চ্যাম্পিয়ন হব। সেই সঙ্গে আবার ফারহান আলী ওয়াহিদ, মানে ভালো ভালো ফুটবলার আছে বাংলাদেশে ইন্টারন্যাশনাল মানের, সেই ক্ষেত্রে আমরা বই না পেলেও চলবে আমি আশা করি। তারপরও আসলে রিস্ক নেওয়া উচিত না, আমি যেটা মনে করি কাউকেই ছোটো করে দেখা উচিত না। শ্রীলঙ্কা যেহেতু 10 জন বা 17 জন অরিজিন ফুটবলার তারা তাদের দলে নিছে, অবশ্যই চিন্তা ভাবনা কুইরা নিছে, ঠিক আছে। তো যাই হোক, এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, আপনারাও কি মনে করেন যে এই 2026 সাব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের কঠিন প্রতিপক্ষ আসলে ভারত না শ্রীলঙ্কা? আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।